আলোচক আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এর আলোকে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখার তৌফিক দান করুন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই সম্মানিত মুফাসসিরে কোরআন, সম্মানিত আলেমে দ্বীন, বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার, যার কথা আমরা বিভিন্ন সময় অনলাইনে বেশিরভাগ শুনে থাকি, শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, উনি আপনাদের সামনে বলেছেন, সত্যি আমি ক্ষমা প্রার্থী ওনার কাছে। উনি যখন আমেরিকাতে, তখন আমি ওনার সাথে যোগাযোগ করেছি, সেখান থেকেই উনি এই প্রোগ্রাম কনফার্ম করেছেন। উনিও জানতেন এটা ওনার জন্য অনেক ঝুঁকি, আমিও জানতাম এটা ওনার জন্য অসম্ভব কষ্টকর। আমরা বাউফলবাসী আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাইরের মাইকগুলো একটু বন্ধ করে দিবেন। আমরা বাউফলবাসী কৃতজ্ঞ, অভিনন্দন জানাচ্ছি, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই হযরতকে আপনি নেক হায়াত দান করেন, তার আলোচনাগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। তিনি কষ্ট করে মাগুরা থেকে এসছেন, আজকে বাগেরহাট যাবেন। মাঝখানে এই দিনের সময়টুকু আমাদের জন্য বরাদ্দ করেছেন। আল্লাহ তাআলা এই সময়টুকুকে দুনিয়ার কল্যাণ এবং পরকালীন নাজাতের জন্য সবাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা সকলে বলেন আমিন। আজকের প্রোগ্রামে আপনারাও শনিবার হওয়ার সত্ত্বেও অনেকের প্রতিষ্ঠান খোলা, এই খোদা সত্ত্বেও আপনারা কষ্ট করে এসেছেন। আমাদের প্রধান আলোচককে আমরা একটা বিদায় জানাই। আল্লাহ তাআলা ওনাকে, ওনার সফরকে সহজ করুন, ওনার সফরকে সহজ করুন, সবাই বলে আমিন। আমরা কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম সমাপ্ত করব, আপনারা সবাই মেহেরবানি করে একটু বসবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে এখানে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এসছেন, আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামগণ এসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এসছেন, আমাদের শিক্ষকবৃন্দ যেমন এসছেন, আমাদের শিক্ষিকা মণ্ডলীরাও এখানে এসছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে এই মাদ্রাসাটা কি আজকে একটা মাদ্রাসার প্রোগ্রাম হলেও এটা একটা উপলক্ষ মাত্র। মূলত এটা দ্বীনের একটা প্রোগ্রাম, এটা ইসলামের একটা প্রোগ্রাম, এটা আমাদের সকলের নাজাতের একটা প্রোগ্রাম। আল্লাহ কবুল করুন। ভাই, আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের সন্তান, আপনাদের কারো ভাই, কারো বন্ধু। আমি শুধু একটা রেসিডেন্সিয়াল মডেল বাউফল মাদ্রাসা করেছি বা করছি। আমি এইটুকু কাজের মধ্যে আমাকে সীমাবদ্ধ করাটা আমি আমার জন্য খুব যথার্থ মনে করি না। আবার আপনারা যারা এটা বলেছেন, আমি এটাকে ব্যাঠিকও মনে করি না। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী এখানে এসছেন, হয়তো মনে করতে পারেন মাসুদ ভাই আজকে তার একটা প্রতিষ্ঠানের জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তাহলে আমাদের প্রতিষ্ঠানের কি হবে। আমি আপনাদেরকে খুব পরিষ্কার করে বলি, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী এখানে আছেন, যাদের কাছে আমি পড়েছি, বিশেষ করে এই রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার যিনি এখন অধ্যক্ষ, যিনি প্রিন্সিপাল, তিনি সরাসরি আমার প্রিন্সিপাল মাওলানা শহীদুল ইসলাম। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে, তার প্রতি সম্মান রেখে, তার প্রতি আমার একটা দায়িত্ববোধের জায়গা থেকেই সেই তখন থেকে মনে হয়েছে আমি যে মাদ্রাসা থেকে নিজেকে তৈরি করেছি, আমার একটা ঋণ আছে। এই ঋণ শোধ করার অংশ হিসাবে আমার কিছু করার আছে, কিছু করণীয় আছে। আমি আপনাদের এটা পরিষ্কার বোঝার জন্য বলছি, এরকম একটা প্রতিষ্ঠান না, ইনশাআল্লাহ বাউফল এরকম অসংখ্য প্রতিষ্ঠান হবে। এবং আমি আপনাদেরকে আশাবাদী করছি, আমরা শুধু এই রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা না, এই বাউফলে আমাদের বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল হবে। ইনশাআল্লাহ আমরা পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। দ্বিতীয় কথা হচ্ছে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, শিক্ষিকা মণ্ডলী আছেন, সব প্রতিষ্ঠানের সাথে আমার অন্তরের সম্পর্ক। সব প্রতিষ্ঠানের কল্যাণে আমি বিগত 25 বছর ধরে আমার সাধ্যমতো চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমার নামের কোনো সম্পর্ক নাই,
কারণ নামের সম্পর্কের চেয়ে কাজের সম্পর্কটা ইসলামে গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা নামের দিকে তাকাবেন না। আল্লাহ কি নামের দিকে তাকাবেন? আল্লাহ তাকাবেন কিসের দিকে? কাজের দিকে। আমি এই প্রতিষ্ঠানের সাথে আমাকে প্রতিষ্ঠাতা, সভাপতি, এইটা গার্ডিয়ান, উপদেষ্টা, অভিভাবক বহু কিছু বললেন, আমি এটার খোঁজ রাখি না, আমি এটার কোনো কল্যাণে ভূমিকা রাখি না, লাভ হবে? লাভ হবে না। আবার কোথাও আমার নাম নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, প্রচেষ্টায় যদি সেখানে একটা ভবন করা যায়, তাহলে নাম দরকার না কাম দরকার? এবার আমরা নামে বিশ্বাসী না কাজে বিশ্বাসী? এবার আমাদের সমর্থন নামে না কাজে? ইসলাম কি নামের প্রতি সমর্থন দেয় না কাজের প্রতি? ইমান কি মজবুত হয় স্বীকৃতির উপরে না আমলের উপরে? আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বজয়ী কোরআনে হাফেজ। আমি এই পুরো প্রোগ্রাম, উনি সামনে আছে বলা ঠিক হবে না, তারপরে বলছি, ওনার সাথে আমি একটা প্রোগ্রামে ছিলাম ঢাকা। তখন উনি আমাকে বললেন যে মাসুদ ভাই আপনি একটা তারিখ দেন আমি দেখি। আমি তখন এই 1 নভেম্বরের কথা বললাম, উনি সাথে সাথে রাত্রিবেলায় দেখেই আমাকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লিখে আমাকে মেসেজ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমার লোভটা মূলত মাদ্রাসার প্রতি না, আমার লোভটা কোনো মানুষের প্রতি না, আমার লোভটা কোনো ব্যক্তির প্রতি না, আমার লোভটা মূলত মহাগ্রন্থ আল কোরআনের প্রতি। উনি সেদিন যে আলোচনা করেছেন এবং আজকে কোরআন নিয়ে যে আলোচনা করেছেন, কথা বলেছেন, আমি যখন আমার সন্তান তুল্য বাচ্চাগুলোর সামনে বসা ছিলাম, আমার মনে হয়েছে আমার পুরো জিন্দেগির বাকি সময়টা যদি এরকম একটা মজলিসে বসে কাটিয়ে দিতে পারতাম, আমার জীবনে আর কোনো অর্জন দরকার ছিল না। কোরআনের এই ভালোবাসাকে আল্লাহ যেন আমাদের কবুল করেন। আপনারা যারা ভালোবেসে এখানে এসেছেন, আপনারা কেউ বিশ্বজয়ী হাফিজে কোরআন জাকারিয়াকে ভালোবেসে আসেন নাই। আমাদের আরেকজন কোরআনের পাখি নামে খ্যাত হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি বলতেন, আমি যদি কোরআনের কথা না বলি, আমি যদি আমার ব্যক্তি, পরিবার, আমার বাপদাদার কথা বলি, এই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাতের পর রাত আলোচনা করবে, আমার সামনে একজন মানুষ দূরের কথা একটা পশু আমার সামনে বসবে না। আমার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো কৃতিত্ব নয়, আমার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মূল কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে কোরআন দিয়েছেন। আজকে আমাদের বিশ্বজয়ী হাফিজে কোরআন হযরত মাওলানা জাকারিয়া হাফিজাহুল্লাহ, তার প্রতি কৃতজ্ঞতা। তিনি আমাদের সন্তানতুল্য ছাত্রদের জন্য দোয়া করেছেন। আমার এক সন্তান কোরআনে হাফিজের জন্য চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। উনি আহ্বান করেছেন আমাদের প্রত্যেক পরিবারের যেন একজন থাকে। আমাদের এই বাউফল কিন্তু সেই বাউফল। আমি আমাদের জাকারিয়া ভাইকে এই সুসংবাদটা দিতে চাই, আমাদের এই বাউফল সেই বাউফল যেই বা বলে এক পরিবারে 75 জন হাফেজ আছে। জানেন এটা? আপনারা জানেন না? কারা কারা জানেন? জানেন সবাই আপনারা? 75 জন হাফেজ আছে এবং তারা আন্তর্জাতিকভাবে তাদের স্বীকৃতি দেওয়া আছে। উনি এই প্রোগ্রামে থাকার কথা ছিল, এই প্রোগ্রামে থাকার কথা ছিল। ওনার এক রিলেটিভের আজ রাতে বিয়ে অনুষ্ঠান। আমাকে উনি খুবই বিনয়ের সাথে বলেছেন, মাসুদ ভাই আমি আপনার এই প্রোগ্রাম, এবং ওনাকে আমরা বাউফল ফাউন্ডেশন রোড থেকে 24 জন গুণীজন সংবর্ধনার মধ্যে উনি একজন, ওনাকে আমরা ঢাকায় সংবর্ধনা দিয়েছি। আজকে এই প্রোগ্রামের জন্য ওনাকে যখন বলেছি তখন উনি বলেছেন, মাসুদ ভাই আমার জীবনের জন্য এটা খুব ভালো হতো যে আমি যদি প্রোগ্রামটাতে থাকতে পারতাম। আমার সালাম বলবেন সবাইকে, আমার দোয়া রইল ভবিষ্যতে যে কোনো কার্যক্রমে আপনাদের এই হাফেজ এবং এই মাদ্রাসার সাথে উনি থাকবেন। এটা এই জন্য বললাম প্রসঙ্গক্রমে যে আমাদের প্রিয় ভাই হাফেজ জাকারিয়া যে আহ্বান আমাদের জানিয়েছেন যে এক পরিবারে একজন, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিয় বাউফলে 75 জন যদি এক পরিবার হইতে পারে, তাহলে আমরা এক এক পরিবার থেকে একজন পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এটা কি মাদ্রাসার প্রয়োজন না আমার প্রয়োজনে? এটা কি ভাইদের না শুধু বোনদেরও লাগবে? লাগবে। আমি মাঝে মধ্যে ভাবি আমার পরিবার আলহামদুলিল্লাহ, আল্লাহ অহংকার মাফ করুন, বোঝার জন্য বলছি, আমার ভাই হাফেজ আছে, আমার ভাতিজা হাফেজ আছে। এখন আল্লাহ কবুল করলে আমার ছেলে যদি আল্লাহ দয়া করেন তাহলে হাফেজ হবেন। এরকম প্রত্যেক পরিবারে আমি মাঝে মধ্যে যখন আর কোনো দিশা খুঁজে পাই না, জাকারিয়া ভাই যখন এই আলোচনা করছিলেন, ভাইরা আজকের এই প্রোগ্রামকে অন্যভাবে নিয়েন না, কেউ মনে করে না যে কোনো একটা উদ্দেশ্যে আপনাদেরকে এখানে একত্রিত করা হয়েছে। নিরেট কোরআনের সাথে সম্পর্ক করা। যখন ভাবি আমার আর কোনো উপায় নাই,
আমার আর কোনো আমল নাই, আমার উপায় নাই, আমার জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই, তখন চোখটা বন্ধ করে ভাবি হইতে পারে আল্লাহ তাআলা আমার যে ভাই হাফেজ আছেন উনি তো অন্তত একদম জাহান্নামী হয়ে গেছে, যেটা জাকারিয়া ভাই আজকে হাদিসের উদাহরণ দিয়ে বলেছিলেন, জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। সেখান থেকেও কোরআনের উসিলায় আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নামকে জান্নাতি করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক পরিবার থেকে মাহফিলে একজন করে অন্তত হাফেজ কবুল করুন। আমিন। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের যে প্রিয় মাহফিল, এখানে অসংখ্য প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠান থেকেই তো আপনাদের মতো সম্মানিত শিক্ষক মণ্ডলী আমাদের মতো দুর্বল ছাত্রগুলোকে, অলস ছাত্রগুলোকে, কম মেধাবী ছাত্রগুলোকে পিটাইয়া পিটাইয়া এই পর্যন্ত যদি নিয়ে আসা যায়, তাহলে আমাদের কলিজার টুকরা সন্তান যারা এখানে আমাদের সামনে বসে আছে, আজকের এই যুগে, আধুনিক এই যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে, আমরা আশা করি এই বাংলাদেশ থেকে এমন লোক তৈরি হবে যারা শুধু বাইতুল মুকাররম না, আমার মন বলে আমাদের এই বাউফল থেকে পারবো, আল্লাহ চাইলে কবুল করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমাদের মন বলে যে এক সময় কাবার ইমাম হবে, এক সময় মহাসচিব পর্যন্ত জাতিসংঘে দায়িত্ব পালন করার লোক এই বাউফল থেকে তৈরি হবে। আমাকে অনেকে বলে আল্লাহ অহংকার মাফ করুন, আবার বলছি আল্লাহ অহংকার মাফ করুন, আসাদ ভাই আমার ছেলেটাকে দোয়া করেন যেন আপনার মতো হয়। আমি বললাম টার্গেট যদি করেন তো এই পানি ভাত খাবেন কেন? পানি ভাত বুঝেন তো, যেটাকে আপনারা কি ভাত বলেন? পান্তা ভাত বলেন। আমরা ছোট সময় বলতাম যে বাবা মার কাছে টার্গেট করতে হবে একে 47, একে 47, তাহলে না একটা চাকু পাওয়া যাবে। টার্গেট করতে হবে কি? একে 47 চাইনিজ রাইফেল, খেলনা রাইফেল আর কি, আবার আসলটা বুঝেন না, মানে এটা বুঝার জন্য বলতাম যে বাবা মার কাছে চাইতে হবে চাইনিজ রাইফেল, তাহলে পাওয়া যাবে একটা চাকুটাকু পাওয়া যাইতে পারে। তা আমি টার্গেটে যদি করি একটা চাকু পাওয়া, তাহলে পাবেন কি? ব্লেডও পাবেন না। তা আমি এই জন্য যে কেউ যখন আসে বলে আসলে একটু আমার বাচ্চা, আজকেও কয়েকজন বলেছে আসলে আমার বাচ্চাটা একটু দোয়া করে দেন, আপনার মতো যেটা হয়। তাই আমি বললাম ভাই টার্গেটই করছেন চাকু, তো ব্লেডও কপালে জুটবে না। টার্গেট করেন আপনার ছেলে, আপনার ভাই, আপনার ভাতিজাকে আল্লাহ তাআলা কাবার ইমাম বানাবে, তাহলে অন্তত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হইতে পারবে। এখন উল্টাই বলি টার্গেটই করছে, কয় যে চিন্তা করছি খালি ইমাম হব না, মেম্বার চেয়ারম্যানও হব। আমি বলি যে মেম্বার চেয়ারম্যান আমাদের এই বাউফলে আগামী দিনে এই অঞ্চলে একে শেরে বাংলা ফজলুল হকের যদি জন্ম হয়, তাহলে এই বাউফল থেকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী না জাতিসংঘের মহাসচিব তৈরি হবে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ আছেন, আমি আপনাদের বিনয়ের সাথে বলি আমাদের মতো দুর্বলগুলোকে পিটাইয়া পাটাইয়া যদি এই পর্যন্ত পৌঁছাইতে পারেন, আজকের আমাদের তরুণ শিক্ষার্থীরা যারা 2024 সালের জুলাই আগস্টের সবচেয়ে বড় ফ্যাসিস্টকে বিদায় করতে পারলে, তারা বাংলাদেশে ইসলামকেও বিদায় করতে পারবে। পারবে। আপনারা এখানে আছেন, আল্লাহকে সাক্ষী করে বলেন 2024 সালের 5ই আগস্ট আপনার কল্পনায় ছিল, চিন্তা না, পরিকল্পনা, কল্পনায় ছিল। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? ভূমিকা পালন করেছে আমাদের তরুণ যুবক ছাত্র জনতা। যদি তারা আমাদের দেশকে বৈষম্য মুক্ত করতে পারে, ওই সময় তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস দিতে পারে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলাম, ইসলাম এবং শুধুমাত্র ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর কোন আইনে জাস্টিস হতে পারে না। জাস্টিস আছে কারো কাছে? ইসলাম ছাড়া জাস্টিস আছে কারো কাছে? না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার সম্মানিত বোনেরা, মডেল মাদ্রাসা আমরা একটা মডেল সেট করতে চাই। অন্য যে মাদ্রাসাগুলো আছে আমরা একসাথে চলতে চাই, অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, স্কুলগুলো আছে, কলেজগুলো আছে, আমরা সবাই মিলে একটা ঝাঁকুনি দিতে চাই। বাউফলকে পরিবর্তন করার মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে পরিবর্তন করব। তার জন্য আগে নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। কেন? সেই আয়াতটুকু বলে আপনাদেরকে আজকে আমরা বিদায় দেব ইনশাআল্লাহ। সূরা রাদ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। যদি জাতির পরিবর্তন করতে চাও, এই সমাজ, এই রাষ্ট্রের পরিবর্তন করতে চাও,
এই দেশ এই জাতির পরিবর্তন করতে চাও, পরিবর্তন রাষ্ট্রের হবে না, সমাজের হবে না, পরিবারের হবে না, 1 ইঞ্চি জমিনেরও হবে না। হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তোমার ব্যক্তির পরিবর্তন না হবে। ব্যক্তির পরিবর্তন ছাড়া পরিবার পরিবর্তন হয় না, পরিবার পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন ছাড়া রাষ্ট্রের পরিবর্তন হবে না, রাষ্ট্রের পরিবর্তন ছাড়া আমাদের সভ্য সমাজ বিনির্মাণ হবে না। আজ দেশের জন্য রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা মূলত আমাদেরকে এই দাওয়াত দিতে চায়, আসুন আমরা ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে আমরা বাউফল পরিবর্তন করব, বাউফল পরিবর্তনের মাধ্যমে আমাদের বাংলাদেশ পরিবর্তন করব, বাংলাদেশ পরিবর্তনের মাধ্যমে গোটা বিশ্ব মুসলমানদের বিজয়ের জন্য আমরা এক বার্তা পৌঁছে দেব। আজকে রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা মূলত আমাদের সকলের কাছে, ভাইদের কাছে, বোনদের কাছে, শিক্ষক, ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার এলাকার যারা আছেন সবার কাছে আমরা আহ্বান জানাই, আসুন। আমাদের এখানে সম্মানিত পরিচালক বৃন্দ আছেন, সম্মানিত সভাপতি আপনাদের কাছে দোয়া চাইবেন, সভাপতি কথা বলবেন, আপনারা ধৈর্যের সাথে জাস্ট 3 মিনিট ওনার কথা শুনে আমরা সালাতুল আসরের জন্য আশেপাশে মসজিদ আছে এখানেও জামাত হবে, সেখানে আমরা যাব। আমাদের হাফেজে কোরআন যারা ভর্তি হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে ক্লাস সম্পর্কে আপনারা জেনেছেন, ডকুমেন্টারি দেখানো হয়েছে, আরও জানার সুযোগ আছে। আমাদের অন্যান্য মাদ্রাসাগুলোতে, আমি শুধু এই মাদ্রাসায় দেওয়ার জন্য বলছি না, আমি পুরো বাউফলের, আমি সকল মাদ্রাসার, আমি সকল স্কুলের, আমি সকল কলেজে, কিন্তু আমাদের সম্মানিত ওস্তাদ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, আমাদের সম্মানিত মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া ভাই যে আহ্বান জানিয়েছেন, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠান থেকে অন্তত মাসদারগত শিক্ষাটা, বৃত্তি শিক্ষাটা যেন মাদ্রাসা থেকে অন্তত বুনিয়াদটা তৈরি করে দিতে পারি, কাঠামোটা যেন তৈরি করে দিতে পারি, অন্তত আপনার সন্তানকে কোরআন শেখানোর ব্যবস্থাটা যেন করতে পারি, তাহলে সেই সন্তান হবে আপনার জন্য জানাজার ইমামতি করার সন্তান। সেই সন্তান হবে গভীর রাতে আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার চোখের পানি ফেলার সন্তান। না হলে মাস্টার ডিগ্রি করবে, পিএইচডি করবে, সরকারি অফিসার হবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে, ওই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। বৃদ্ধাশ্রমে সিট কিন্তু খালি নাই, আমি মাঝে মধ্যে বলি বৃদ্ধাশ্রমে সিট ফাঁকা নাই, আগেই যোগাযোগ করে রাখেন। দেখেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আমি মাঝে মধ্যে 2-1 সময় বিভিন্ন সাংগঠনিক কাজের প্রয়োজনে বৃদ্ধাশ্রমে যারা থাকেন তাদের সাথে কথা বলতে হয়। মাসুদ ভাই আমার অমুক থাকে, একটু খোঁজ রাখেন। আমি বললাম কেন পাঠিয়েছেন, কি পরিচয় আপনাদের? আমি পরিচয় জানার পর দেখলাম কোনো একজন রিক্সাওয়ালা, শ্রমিক, ঠেলাওয়ালা, মজুর, এরকম কারো বাবা মা কি বৃদ্ধাশ্রমে থাকে? বৃদ্ধাশ্রমে থাকে, বিদেশে থাকে। বৃদ্ধাশ্রমে সেই বাবা মা থাকে যার ছেলে একটা পরে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন ডাক্তার, আর একজন ইঞ্জিনিয়ার, আর একজন রাজনৈতিক দলের বড় নেতা। কারো সময় নাই বাবা মার খেদমত করার, টাকা আছে ওই জন্য টাকা দিয়ে ওখানে ভর্তি করে রেখে দিচ্ছে, আছে না নাই? আপনার কপালে, আমার কপালে এরকম বদনসিব হতে পারে যদি শুধু ডাক্তার বানান, যদি শুধু ইঞ্জিনিয়ার বানান, যদি শুধু রাজনীতিবিদ বানান, যদি শুধু চিকিৎসক বানান, বিশ্বাস করুন আমার আপনার কপালে আল্লাহ না করুন ওই কোরআনের অভিশাপে, যেই কোরআনকে মূল্য দিতে পারে নাই। আমি মাঝে মধ্যে বলি, ইংরেজি শেখানোর জন্য একজন গ্রামারের শিক্ষক রাখেন, একজন লিটারেচারের আলাদা শিক্ষক রাখেন, অর্থাৎ গ্রামারের জন্য একজন, সাহিত্যের জন্য একজন, আর কোরআন শেখার জন্য ফোরকানিয়া মাদ্রাসা ফ্রি পাঠায়। তাও সপ্তাহে 1 দিন যায়, 2 দিন যায়, কয় আচ্ছা ঠিক আছে, না যাইতে পারলে কি করবা, তোমার শরীর তো ঠিক রাখতে হবে। মানে ফোরকানিয়া মাদ্রাসায় পাঠানোর সময় শরীর ঠিক রাখা লাগে, আর ইংরেজি পড়ার সময়, অঙ্ক পড়ার সময় জ্বর থাকলেও কয় যে স্যার অসুবিধা নেই, আমি নিজে নিয়ে আসতেছি। বলে না বাবা মায়েরা? আমি নিজের চোখে দেখার সুযোগ পেয়েছি। ইংরেজি ক্লাস মিস নাই, জ্বর হয়েছে, হাসপাতালের বেডে থেকে অনলাইনে ক্লাস করাচ্ছে, আমি নিজের চোখে দেখে এসেছি। হাসপাতালের বেডে সন্তান অনলাইনে ক্লাস করাচ্ছে। আমি বললাম কি করছেন খালাম্মা? কয় যে বাবা ক্লাসটা মিস দিলে এক একটা ক্লাসের দাম হলো 800 টাকা। ক্লাসের দাম কত? একদিন পড়ায় 800 টাকা, মানে মাসে হিসাবে দিনে আসে 800 টাকা। সপ্তাহে তো 7 দিন পড়ায় না, মাত্র 3 দিন পড়ায়। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআনের প্রতি আমার এই অবহেলা, কোরআনের প্রতি আমার এই অবমাননা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আ'রাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। কি মনে করেছেন কোরআন বাদ দিয়ে নিজের মতো চলবেন, কোরআনকে অবমাননা করবেন, কোরআনকে অবজ্ঞা করবেন, কোরআনকে অবহেলা করবেন, আপনি দুনিয়া পরকাল কোথাও সম্মানের মর্যাদার অধিকারী হতে পারবেন না। গোটা দুনিয়াটা আল্লাহ আপনার জন্য সংকীর্ণ করে, শুধু বৃদ্ধাশ্রম নয়, এই বৃদ্ধাশ্রমটা আল্লাহর দেওয়া শাস্তি দুনিয়ায়। দানিকা, আমি তোমার জন্য গোটা পৃথিবী সংকীর্ণ করে দেব। কিসের কারণে? অপরাধ কি? অমান আরাদা আন যিকরি, যদি আমার এই কোরআনকে অবজ্ঞা করো, যদি এই কোরআনকে অবহেলা করো, যদি এই কোরআনকে উপেক্ষা করো। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কোরআনকে মানো নাই, কোরআনকে বুঝতে পারো নাই, বুঝার চেষ্টা করো নাই, সমাজ রাষ্ট্রে কোরআন নাই, এ নিয়ে তোমার মাথা ব্যথা নাই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমাকে, আপনাকে, তোমাকে কি করে উঠানো হবে? কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান কে কে? তাও দেখবেন যে 2-4টা হাত পাওয়া যাবে, কয়েছে এমনি জায়গায় বুঝতে পারেনি। আপনি অন্ধ হয়ে উঠবেন মানে আপনি না আল্লাহকে দেখতে পাবেন, না আল্লাহ আপনার দিকে তাকাবেন। তানসা, আল্লাহ তাআলা অন্য জায়গায় পরে আয়াতে বলেন, আমি তোমাকে ভুলে যাব, তুমি আমাকে ভুলে গিয়েছিলা, আমি তোমাকে ভুলে গেলাম। আসুন মহাগ্রন্থ আল কোরআনকে সামনে রেখে আমার ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্র, পরিবার গড়ে তোলার ভূমিকায় আমরা সবাই অবতীর্ণ। আল্লাহ আমাদের কবুল করুন। এখন জাস্ট 3 মিনিট আপনাদের সামনে আমাদের সভাপতির বক্তব্য। এই প্রতিষ্ঠার পরিচালনায় যিনি আন্তরিকতা, দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে সঙ্গ দেন, পুলিশের ডিআইজি, সাবেক ডিআইজি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাউফলের কৃতি সন্তান জনাব বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সংক্ষিপ্তভাবে আপনাদের ধন্যবাদ দিয়ে আমাদের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হবে।